কম্পিউটার স্ক্রিনে নানান পার্টস ডিজাইন করা বা ধরুন কোনো প্রোডাক্টের 3D মডেল বানানো, এই সব কিছুর জগতে সলিড ওয়ার্কস নামটা কিন্তু খুব শোনা যায়। আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা সলিড ওয়ার্কস ডিজাইন ও বিশ্লেষণের মূল কথার কিছু অংশ ধরে এই সফটওয়্যারটা নিয়ে একটু গভীরে যাব ভাবছি। মানে চেষ্টা করব এর মূল আইডিয়াটা আর ইঞ্জিনিয়ারিং জগতে এর গুরুত্বটা সহজে বুঝতে। অবশ্যই অবশ্যই। সলিডওয়ার্কস মানে সহজ করে বললে এটা ডেসা সিস্টেমসের বানানো একটা দারুণ ডিজিটাল টুলবক্স। ইঞ্জিনিয়ার আর ডিজাইনাররা এটা ব্যবহার করেন তাদের আইডিয়াগুলোকে মানে ভাবনাগুলোকে 3D মডেলে বানাতে, পরীক্ষা করতে, এমনকি প্রোডাকশনের জন্য তৈরি করতেও। এটা শুধু ছবি আঁকার সফটওয়্যার একদমই নয়, তার থেকে অনেক বেশি কিছু। টুলবক্স যখন বললেন, তার মানে কি এর ভেতরে অনেক রকম বিভিন্ন ধরনের টুলস আছে? যেমন ডিজাইনের জন্য আলাদা, আবার পেস্ট করার জন্য আলাদা। ঠিক ধরেছেন। এর প্রধান কয়েকটা ভাগ আছে। যেমন ধরুন সলিডওয়ার্কস ক্যাড, এটা দিয়ে আসল 3D পার্টস মানে যন্ত্রাংশ আর অ্যাসেম্বলি তৈরি করা হয়। অ্যাসেম্বলি মানে হলো অনেকগুলো পার্টস একসাথে জোড়া দেওয়া। তারপর আছে সিমুলেশন টুলস, যেমন ধরুন FEA বা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস। এটা দিয়ে ডিজিটালি টেস্ট করা যায় যে ডিজাইনটা লোড বা তাপ নিতে পারবে কিনা। আরেকটা হলো CFD মানে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। এটা দিয়ে তরল বা বাতাসের ফ্লো দেখা যায়। ধরুন গাড়ির ডিজাইন বা কোনো ইলেকট্রনিক যন্ত্র ঠান্ডা রাখার সিস্টেম, এগুলো। এছাড়াও ডেটা ম্যানেজমেন্টের জন্য PDM আছে, রিয়েলিস্টিক ছবি বানানোর জন্য ভিজুয়ালাইজ আছে, আবার ক্যাম আছে মেশিনিংয়ের জন্য। বাহ! এই যে বললেন ডিজাইন করা হয়, এটা এটা ঠিক কিভাবে কাজ করে? মানে সাধারণ ডিজিটাল ড্রয়িংয়ের সাথে আর ফারাকটা কোথায়? ওই যে প্যারামেট্রিক না কি যেন একটা ব্যাপার আছে বললেন? একদম ঠিক পয়েন্ট। এখানেই আসল মজাটা। সলিডবক্স হলো প্যারামেট্রিক আর ফিচার ভিত্তিক। ফিচার ভিত্তিক মানে হলো ডিজাইনটা তৈরি হয় একটার পর একটা ধাপ বা ফিচার যোগ করে। যেমন একটা স্কেচকে টেনে লম্বা করা মানে এক্সট্রুড করা, বা ধরুন ঘোরানো মানে রিভলভ করা। আর প্যারামেট্রিকের জাদুটা হলো ডিজাইনের প্রত্যেকটা মাপ মানে ডাইমেনশন আর তাদের মধ্যে সম্পর্ক বা রিলেশন দিয়ে ডিফাইন করা থাকে। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? যদি ডিজাইনের কোনো একটা মাপ আপনি পাল্টান, ধরুন একটা অংশের দৈর্ঘ্য একটু বাড়ালেন, তাহলে ওই মাপের সাথে যুক্ত বাকি সব অংশ অটোমেটিক্যালি মানে নিজে নিজেই আপডেট হয়ে যাবে। পুরো ডিজাইনটা আবার প্রথম থেকে আঁকতে হয় না। ও আচ্ছা, তার মানে তো ডিজাইনে কোনো ভুল হলে সেটা ঠিক করা বা নতুন কোনো আইডিয়া ট্রাই করা অনেক সহজ হয়ে যায়। আর যে বললেন অনেকগুলো পার্টস একসাথে জুড়ে মডেল বানানো হয়, ওই অ্যাসেম্বলির ব্যাপারটা ওটা কিভাবে হয়? হ্যাঁ, পরিবর্তন করাটা খুবই সোজা। আর একাধিক পার্টস একসাথে জোড়া দেওয়ার জন্য মেটস ব্যবহার করা হয়। ভাবুন এটা অনেকটা ডিজিটাল আঠা বা স্ক্রুয়ের মতো। মানে এটা ঠিক করে দেয় কোন পার্টটা কোনটার সাথে কিভাবে লেগে থাকবে বা নড়াচড়া করবে। যেমন ধরুন দুটো পার্ট একটা কবজা দিয়ে ঘুরবে বা একটা নাট বল্টু দিয়ে আটকে থাকবে, এই রকম। আরেকটা দারুণ ব্যাপার হলো এই 3D মডেল থেকে মাত্র কয়েকটা ক্লিকেই একদম স্ট্যান্ডার্ড 2D ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বানিয়ে ফেলা যায়। সেখানে সব মাপ, নোটস, এমনকি কি পার্টস লাগছে তার লিস্ট মানে BOM বা বিল অফ ম্যাটেরিয়ালস সব অটোমেটিক চলে আসে। হুম। আর ডিজাইন ফাইনাল করার আগে যে টেস্ট করার কথা বললেন, মানে সিমুলেশন, ওটা কতটা নির্ভরযোগ্য? মানে ওটা কি সত্যি সত্যি ফিজিক্যাল টেস্টের মতো কাজ করে? দেখুন, সিমুলেশন কিন্তু ডিজাইন প্রসেসের একটা অসাধারণ অংশ। FEA দিয়ে বোঝা যায় একটা পার্টস লোড নিলে কোথায় চাপ পড়বে বেশি, কোথায় বেঁকে যেতে পারে বা ভেঙে যেতে পারে। CFD দিয়ে যেমন বললাম, তরল বা গ্যাসের ফ্লো কেমন হবে সেটা দেখা যায়। এগুলো হয়তো ফিজিক্যাল টেস্টের 100% বিকল্প না, কিন্তু ডিজাইন ফাইনাল করার আগেই সম্ভাব্য সমস্যাগুলো খুঁজে বের করতে আর ডিজাইনটাকে আরও ভালো করতে বিরাট সাহায্য করে। এতে সময়ও বাঁচে, খরচও বাঁচে। আর হ্যাঁ, ভিজুয়ালাইজ টুলটা দিয়ে প্রোডাক্টটা দেখতে কেমন হবে তার প্রায় আসল ছবির মতো রেন্ডারিং বা অ্যানিমেশন বানানো যায়। এগুলো ক্লায়েন্ট প্রেজেন্টেশন বা মার্কেটিংয়ের জন্য খুব দরকারি। বুঝলাম। এই যে এতগুলো সুবিধা, মানে সহজে ডিজাইন বদলানো, ডিজিটাল টেস্টিং, রিয়েলিস্টিক ছবি, অটোমেটিক ড্রয়িং, এই সব কিছু একসাথে পাওয়াই কি এর এত জনপ্রিয়তার কারণ? নিঃসন্দেহে এই যে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, মানে যেখানে ডিজাইন থেকে শুরু করে বিশ্লেষণ এমনকি উৎপাদনের প্রস্তুতি পর্যন্ত সব কাজ করা যায়, এটাই এর আসল শক্তি। এর সাথে যোগ করুন এর সহজবোধ্য ইন্টারফেস, মানে ব্যবহার করাটা বেশ সোজা।
বিরাট একটা লাইব্রেরি আছে স্ট্যান্ডার্ড পার্টস আর মেটেরিয়ালের, আর অন্য ক্যাড সফটওয়্যারের সাথে ফাইল চালাচালি করার সুবিধাও আছে, মানে স্টেপ, আইজেস এসব ফরম্যাটে। আজকাল তো আবার ক্লাউডে কাজ করার জন্য 3D এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্মের সাথেও যুক্ত হয়েছে, যা একে আরও শক্তিশালী করেছে। ব্যবহার তাহলে নিশ্চয়ই খুব ছড়ানো, মানে কোন কোন ফিল্ডের ব্যবহার বেশি দেখা যায়? ও প্রচুর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো বটেই, তারপর ধরুন অটোমোটিভ মানে গাড়ি শিল্পে, অ্যারোস্পেস মানে বিমান বা মহাকাশ যান তৈরিতে, মেডিকেল ডিভাইস, কনজিউমার প্রোডাক্টস মানে আমরা যেসব জিনিস ব্যবহার করি, ফার্নিচার ডিজাইন, বলতে গেলে প্রায় সব ইন্ডাস্ট্রিতেই যেখানে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট ডিজাইন আর তৈরি করা হয় সেখানেই এর ব্যবহার দেখবেন। এটা ডিজাইন ভেরিফিকেশন, টিমের মধ্যে কোলাবোরেশন মানে একসাথে কাজ করা, আর প্রোডাকশন প্ল্যানিংকে অনেক ফাস্ট করে দিয়েছে। আর এটা ডেস্কটপেও চলে, আবার ক্লাউডেও ব্যবহার করা যায়। এডুকেশনাল লাইসেন্সও আছে, আবার কমার্শিয়ালও আছে, তাই অনেকেই ব্যবহার করতে পারে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সলিডওয়ার্কস শুধু একটা সফটওয়্যার নয়, এটা আসলে ডিজাইনার ইঞ্জিনিয়ারিংয়ের পুরো প্রক্রিয়াটাকেই যেন একটা নতুন পথে নিয়ে গেছে। একদম। এটা শুধু একটা ডিজিটাল ড্রয়িং বোর্ড নয়, বরং এটা একটা কমপ্লিট ইকোসিস্টেম, যা একটা আইডিয়া থেকে শুরু করে একেবারে আসল প্রোডাক্ট তৈরি পর্যন্ত পুরো যাত্রায় সাহায্য করে। ডিজাইনটাকে আরও ভালো করার মানে অপটিমাইজ করার যে সুযোগটা এটা দেয়, সেটাই মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ে একে এত জরুরি করে তুলেছে। আমরা এর আগে অ্যানসিস নিয়েও কথা বলেছিলাম। মনে রাখা ভালো যে সলিডওয়ার্কস কিন্তু মূলত ক্যাড আর বেসিক সিমুলেশনের দিকে বেশি ফোকাসড। অন্যদিকে অ্যানসিস অনেক জটিল মাল্টিফিজিক্স সিমুলেশনের জন্য বিখ্যাত। তবে হ্যাঁ, প্রায়শই সলিডওয়ার্কসে করা মডেল অ্যানসিসে ইম্পোর্ট করে আরও অ্যাডভান্সড অ্যানালিসিস করা হয়। সব মিলিয়ে তাহলে ইঞ্জিনিয়াররা তাদের ক্রিয়েটিভিটিকে অনেক সহজে, অনেক দ্রুত বাস্তবে রূপ দিতে পারছেন এর সাহায্যে। অবশ্যই। আচ্ছা, একটা প্রশ্ন বা ভাবনার বিষয় দিয়ে শেষ করা যায়, কি বলেন? হ্যাঁ, বলুন না। ভবিষ্যতে ডিজাইন অটোমেশন মানে যেখানে সফটওয়্যার নিজেই হয়তো ডিজাইনের কিছু অংশ করে দেবে বা অপটিমাইজ করবে, আর ক্লাউড বেসড কোলাবোরেশন মানে অনেকে মিলে একসাথে দূর থেকে ডিজাইন করার সুবিধা, এই জিনিসগুলো সলিডওয়ার্কসের মতো টুলের হাত ধরে ইঞ্জিনিয়ারিং ডিজাইনকে আর কিভাবে বদলে দিতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।